হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা জানাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে কিন্তু আমরা একটি ল্যান্ডিং পেজ বলা যায় না, তবে ওয়েবসাইট তৈরি করার জন্য যে সকল অ্যাক্টিভিটিসগুলো করতে হয়, শুরুতে যে সকল জিনিসগুলো আপনাদের শেখাতে হয় সেগুলো আমি আজকে শেখাবো। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা ইতিমধ্যে যে সিরিজ টিউটোরিয়ালটা আমি অলরেডি শুরু করেছি এবং যেটা বেসিক যে কাজগুলো আমি শেষ করে দিয়েছি, যে বলতে পারেন যে এবিসিডি কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি। সো এখন আমরা এই এবিসিডিকে কাজে লাগিয়ে একটি সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, সো এই সেন্টেন্সটা তৈরি করার জন্য আমরা আজকে একটা ডিজাইন তৈরি করব এবং ডিজাইনটি আলোকে আপনারা বুঝতে পারবেন যে একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট কীভাবে কিন্তু হয়ে। সো উইদাউট ওয়েস্টিং ফর দ্য টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে কোড এডিটর সেটা আমরা ওপেন করে নিব। করার পর যেখানে যে ফোল্ডারে আমরা কাজ করতেছি সেই ফোল্ডারে জাস্ট ড্র্যাগ করে আমাদের এডিটরের উপর ছেড়ে দিলেই কিন্তু আমাদের এডিটর ফাইলগুলো এখানে সব বাম পাশে চলে আসবে। তো জাস্ট আমরা ক্লিক করে এখানে ওপেন করে নিব। সো আমাদের পার্ট 53 চলতেছে। সো এখানে ল্যান্ডিং পেজ তৈরি করছি আমরা। সো আমরা গত পর্বে শিখেছি এটা মেনু কীভাবে তৈরি করতে হয়। সো মেনু তৈরি করার পর আজকে দেখবো হচ্ছে কলাম কীভাবে তৈরি করতে হয়। যে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারি যে প্রথম এক সাইটে দেওয়া থাকে সার্ভিস, যেমনটি আমি যদি আমার ওয়েবসাইট থেকে দেখাই, আমার ওয়েবসাইট থেকে যদি আপনাকে একটু ভিউ করে দেখাই যে এই সিস্টেমটা কেমনভাবে আমি আপনাদের আজকে দেখাবো। ধরুন এই যে একটা সিস্টেম এখানে তৈরি করেছে, যেহেতু এখানে একটা স্টাইল সিএসএস একটু বেশি দেওয়া আছে বলে একটু ইফেক্টগুলো ইফেক্টগুলো আসতেছে। সো এইগুলো ইন ফিউচারে আমরা দেখবো, প্রবলেম নাই। সো আমরা দেখবো যে আমরা যে এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, একসাথে তিনটা কলাম কীভাবে তৈরি করতে হয়। সো এই স্টাইলটা দেখবো আমরা এবং এটা স্ট্রাকচারটাও তৈরি করা দেখবো। সো শুরু করি। আমরা কোড এডিটর ওপেন করলাম এবং স্টাইল সিএসএসটা আমাদের রয়েছে সিএসএস ফোল্ডারের মধ্যে, স্টাইল সিএসএস, ঠিক আছে। সো আমরা এইটা এখানে নিয়ে আসলাম। এইবার একটু জাস্ট এখানে ইন্টারপ্রেস করলে এখানে চলে আসবে, ঠিক আছে। সো আমরা প্রথমে index.html এর কাজটা করব। সো index.html এর কাজটা করার জন্য প্রথমে আমাদের যেহেতু এটা দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ, সো এইখানে আমরা সব কিছু আনবো, রাইট। সো এর জন্য আমাকে কি করতে হবে, এই যে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজটা আমি চাইলে এই সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজটাকে একটা নির্দিষ্ট উইড দিতে পারি। যে আমরা যে কলামটুকু বা কলাম বলতে এই যে স্টাইল বা এখানে যে কলামটুকু দেখতে পাচ্ছি তিনটা কলাম। সো এই তিনটা কলাম বা এই যে সেকশনটাও হোয়াট উই ডু, এই হোয়াট উই ডু সেকশনটা আমরা চাইলে একটা নির্দিষ্ট উইডের মধ্যে কিন্তু রাখতে পারি। সো ধরুন আমি এখানে 1080 পিক্সেলে আমি এখানে সাইজটি তৈরি করবো। হতে পারে আপনার এখানে সাইজটি রয়েছে আরও অনেক বড়, আপনার এক্সট্রা হতে পারে অনেক বড়। তো আমি চাচ্ছি 1080 পিক্সেলের মধ্যে আমরা কাজটা করব। সো তার জন্য কী করতে হবে আমি একটুবার বলতেছি। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা ডিভ নিতে হবে। সো ডিভটা হচ্ছে ডিভ। সো আমরা ডিভটা এভাবে নিতে পারি, একটু ভালো করে লক্ষ্য করে দেখো। যেহেতু আমাদের এই যে সম্পূর্ণ ডেস্কটপের বা সম্পূর্ণ এখানে সাদা ব্ল্যাঙ্ক পেজে এর মধ্যে আমাদের যত রকম কাজ করা হবে, তো যেহেতু আমি সম্পূর্ণ স্ক্রিনটাকে জুড়ে আমি কলামগুলো তৈরি করব, তার একটা নির্দিষ্ট নাম আমরা দিতে পারি, ছোটো একটা নাম আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে র্যাপার মানে হচ্ছে মুড়ে দেওয়া। হ্যাঁ, র্যাপার নাম দিলাম বা র্যাপ দিলাম, WRAPP, র্যাপ। যে আমি কি করব, যে আমার র্যাপের মধ্যে আমার সব কিছু কলাম আমি এখানে লিস্ট করব। হ্যাঁ, এবার কলাম তৈরি করার জন্য আমি কি করব, একটা কলাম নামে একটা ডিভ নিব। আমি প্রথমে স্ট্রাকচারটা তৈরি করে তারপর আপনাদের বুঝিয়ে দিই। হ্যাঁ, COLMN কলাম নামে একটা আমি ডিভ নিলাম। কলামের মধ্যে আমি ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ নিব। ইমেজটি নিয়েছি, জাস্ট IMG দিয়েছি। আমি কিন্তু আরেকবার এখানে বলছি যে আমি এখানে একটু ভালোভাবে দেখিয়েও দিচ্ছি যে আমি যে এক্সটেনশনটা এখানে ইউজ করেছি। দেখুন আমার ব্র্যাকেট এডিটরের মধ্যে ডান সাইডে যে এক্সটেনশন বারটা বা এক্সটেনশন যে অপশনটি রয়েছে, এই এক্সটেনশনের মধ্যে আমি কিছু এক্সটেনশন ইনস্টল করে রেখেছি বলে আমার যে সিস্টেমগুলো, আমার যে অটোমেটিক যে কাজগুলো হয় সেটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। যে এখানে আমি লরেম ইপসাম নামে একটা এক্সটেনশন আমি ডাউনলোড করেছি। তারপরে হচ্ছে এমেট নামে একটা এক্সটেনশন ডাউনলোড করেছি। এই এমেট এক্সটেনশনটি হচ্ছে আপনার যে কোনো কোড দ্রুত লিখে দেওয়ার জন্য বা দ্রুত লিখতে পারে, যে হাই স্পিড HTML অ্যান্ড CSS ওয়ার্কফ্লো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমি কিন্তু এই এক্সটেনশনটি ইনস্টল করার দ্বারা কিন্তু আমরা করতে
করতে পারছি। সো আমি এখানে যদি ইমেজ লিখি, ইমেজ লেখার পর জাস্ট ট্যাপ প্রেস করলে কিন্তু আমার ইমেজ সম্পূর্ণ এক্সট্রাকচার চলে আসতেছে, ঠিক আছে। সো আপনি যদি আমার ব্র্যাকেট সফটওয়্যার এই ফ্যাসিলিটিগুলো দেখতে চান বা এই ফ্যাসিলিটিগুলো ব্র্যাকেট যে সফটওয়্যার রয়েছে সেই ভিডিওটা দেখতে চান, তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ব্র্যাকেট এডিটরের যে টিউটোরিয়ালটি। সো সেটা আপনি দেখে ডাউনলোড করে এক্সটেনশনটি ইনস্টল করে রাখবেন। ওকে, সো আমি এখানে যেহেতু বেসিক বিষয়গুলো শেখাচ্ছি না, সেহেতু আমি এখানে আমরা অ্যাডভান্সভাবে কাজগুলো করতে পারি। সো ইমেজের মধ্যে আমরা কিছু ইমেজ অ্যাড করবো। সো ইমেজের জন্য আমি এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজ 1 নামে একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমরা এখানে কল করলাম। সো এইটা করার পর আমরা এখানে একটা টেক্সট যুক্ত করবো। টেক্সট আনার জন্য আমরা জানি প্যারাগ্রাফ নিতে হয়, পি ট্যাগ লিখে আমি ট্যাপ প্রেস করার পর এখানে লরেম লিখবো। লরেম লেখার পর লরেমের কয়টা ওয়ার্ড আমি নিব, লরেম ধরুন আমি 30টা ওয়ার্ড নিব, জাস্ট লরেম 30 লিখে ট্যাপ প্রেস করলে লরেমের 30টা ওয়ার্ড অটোমেটিক এখানে চলে আসবে। তারপর কি করব, আমরা এখানে একটা লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করার জন্য আমরা জানি এ ট্যাগ নিতে হয়, এর মধ্যে হাইপার টেক্সট দিতে হয়। এ দিয়ে আমরা ট্যাপ প্রেস করলে এইচরেফ মানে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা চাইলে যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারি। সাপোজ আমি আমার ওয়েবসাইটটা এখানে যদি অ্যাড করে রেখে দেই, জাস্ট আমরা এখানে HTTPS অবশ্যই রাখতে হবে। HTTPS এর পর আমাদের www থাকলে হবে। মোট কথা হচ্ছে আমরা এখান থেকে পেজটা কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, সো যেহেতু এখান থেকে পেজটা কপি করে নিয়ে আসি, এরপর হচ্ছে এর মধ্যে আমরা এখানে লিখবো ক্লিক হেয়ার। ওকে, সো কী করেছি, এ ট্যাগের শুরু করেছি এবং এর মধ্যে লিখেছি ক্লিক হেয়ার এবং এটা শেষ করেছি। ব্যাস, আমরা দেখি আমাদের স্ট্রাকচারটা কেমন হয়েছে, এটাকে দেখে আসি। তো দেখতে পাচ্ছি যে আমাদের একটা সুবিশাল ছবি এবং তার মধ্যে একটা ছোট্ট কন্টেন্ট এবং তার পুচকে একটা বাটন, যেটা ক্লিক হেয়ার, যেটা এখন বাটন আকারে প্রকাশ পাচ্ছে না বা বাটন হয়ে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি সুন্দর একটা টেক্সট, ছোটো খাটো একটা টেক্সট। তো এইটাকে আমরা একটা বাটনের রূপ একটু পরে দিয়ে দিব CSS এর অ্যাপ্লাই করার দ্বারা। তো ফার্স্ট অফ অল তো দেখতেই পাচ্ছি আমাদের ইমেজটার অবস্থা কিন্তু অনেক মানে সুবিশাল ইমেজ। তো ইমেজটাকে আমরা ছোটো করব, তারপরে আমরা এখানে টেক্সটটাকে ছোটো করব, তারপরে ইমেজের পাশে আমরা আরও একটা ইমেজ আনবো, জাস্ট লাইক এরকম, ঠিক আছে। সো তার জন্য আমরা এই যে কলামটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন যে এই যে কলামটা শুরু হয়েছে কোথা থেকে, এই কলামটা এই যে ডিফ শুরু হয়েছে, এখানে একটা বড়া দেখতে পাচ্ছি যে আমাদের ডিফটা কিন্তু এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। সো আপনাদের যদি সুবিধার্থে আমি একটা কাজ করতে পারি, এখানে একটু সেপারেট করে দেওয়ার জন্য আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি বা কমেন্ট আউট করে দিচ্ছি আমি এখানে। সো এইটি হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। হ্যাঁ, আমরা কি করব, এই যে ডিফটাকে কপি করব, এখান থেকে কপি করে আমরা চাইলে কিন্তু কপি করা কিন্তু এটা কিন্তু ইজি ব্যাপার আমরা জানি, কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই লেখাটা আমি দেখে আবার লিখব, যত দেখে লিখব তত কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো, ডিফগুলো, প্যারাগ্রাফের যে ট্যাগগুলো কোথায় কখন কীভাবে বসে এমন মুখস্থ হয়ে যাবে, কিন্তু তখন কিন্তু আমাদের এই HTML-টা আরও সহজ লাগবে। হ্যাঁ, সো আমি চেষ্টা করব কপি না করে, আমি এখানে কপি করছি। সো আপনারা এখান থেকে কী করবেন, প্রত্যেকটা লিখবেন। এখানে আমরা 4 বার কপি করব, ঠিক আছে। সো আমরা এখানে 2 বার করলাম, তা আমরা আবার সেপারেট করে দিচ্ছি। আমি কিন্তু একবারে কিন্তু সব কপি করে আনতে পারতাম, আমি দেখার জন্য আপনাদের করছি। এই যে দেখুন, প্রথমটা এটা, দ্বিতীয়টা হচ্ছে এইটা। হ্যাঁ, তারপর এটাকে যদি আমরা কপি করি তো এইটা আসবে। হ্যাঁ, তো আমরা এটা সেপারেট করে দিচ্ছি। এইটা হচ্ছে 3টার পরে আমরা যদি এটাকে আবার কপি করি তাহলে হবে 4টা। ওকে, সো এই 4টার পরে সেপারেট করে দিলাম আমাদের, এটা দেখতে পাচ্ছি। তো এখানে লিখে দিই যে ফার্স্ট, এখানে লিখে দিই সেকেন্ড, এখানে লিখে দিই থার্ড, আর এখানে লিখে দিলাম ফোর্থ। ওকে, লাস্টেরটা আমরা মুছে দিই যেহেতু এটা সেপারেট এখানে অলরেডি, তো বুঝতেই পারছি এখানে শেষ। সো এই ছিল আমাদের HTML স্ট্রাকচার। আমাদের কিন্তু স্ট্রাকচার গঠন করা হয়ে গিয়েছে, আমাদের HTML এর কাজ শেষ। এবার আমরা CSS এর কাজ করব। এবার CSS এর কাজ করার জন্য জাস্ট একটা ট্যাগ, একটা ক্লাস বা সিলেক্টরকে ধরে আমরা ডিজাইনগুলো করব, ঠিক আছে। সো আমরা স্টাইল CSS এর মধ্যে যে আমরা এই কাজগুলো আগের দিন মেনু কাজ করেছি সেগুলো আমরা কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমরা CSS এর মধ্যে জাস্ট আমরা CSS-টাকে ভার্টিক্যালি রেখে দিচ্ছি, CSS রাইট প্লেসে রাখছি এবং আমার HTML-টা রাখছি লেফট সাইডে এবং CSS-টা এখানে শুরু করতে পারি। সো CSS শুরু করার আগে আমরা সব কিছু এখানে তো জানি যে স্ট্রাকচারটা ঠিক এরকমভাবে আছে। সো দেখতেই পাচ্ছি 4টা এখানে পর সিরিয়ালে চলে আসছে। সো আমরা কি করব,
যে আমরা রিসেট কোড দিব, রিসেট করার জন্য স্টার দেব, স্টার দিয়ে কার্লি ব্র্যাকেট শুরু করে আমরা একটা ইন্টার প্রেস করে মার্জিন 0 পিক্সেল, এটা আমরা রিসেট, এটা সবসময় ব্যবহার করব, অসুবিধা নেই। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ওকে, মার্জিন 0 প্যাডিং 0, ঠিক আছে। এইটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এটার চেঞ্জেসটা কোথায় আসে, ঠিক আছে। কিন্তু এটা আমাদের রিসেট করে আমরা ব্যবহার করলে আমাদের ব্রাউজারে, আমি গতবারে বলেছি, ব্রাউজারে কিছু এক্সট্রা কিছু স্পেস থাকে, বিশেষ করে H1 H2 যে ট্যাগগুলো রয়েছে হেডার ট্যাগের জন্য এক্সট্রা কিছু মার্জিন প্যাডিং তারা দিয়ে দেয়। সো সেইটি চাইলে কিন্তু আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নেওয়ার জন্য কিন্তু আমরা রিসেট করতে ব্যবহার করে থাকি। আবার জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। তারপর আমরা কি করব, দেখুন আমি প্রথমে বলেছি যে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করছি সেই ওয়েবসাইটটি 1080 পিক্সেল, হ্যাঁ সরি 1280 পিক্সেলের মধ্যে রাখবো। ধরুন আমাদের এই কম্পিউটারটি এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে, এটি হচ্ছে 1280 পিক্সেল, হ্যাঁ। সো আমরা কি করব, এই 1280 পিক্সেলটাকে কোথায় দেব? সো কোথায় দেব, দেখুন যে আমার এই ডিফটা, এই যে প্রথম র্যাপ নামে যে ডিফ তৈরি করেছি, আমি একটু এক্সপ্লেন করছি। এই ডিফটা শুরু হয়েছে এখান থেকে এবং এখানে শেষ হয়েছে। সো যেহেতু আমরা সম্পূর্ণ ডিসপ্লেটাকে আমরা 1280 পিক্সেল করব, সো সম্পূর্ণটা যেহেতু আমরা কি করেছি, র্যাপ নামে একটা ক্লাস দিয়ে, সো র্যাপের মধ্যে আমরা একটা সাইজ দিয়ে দেবো 1280 পিক্সেল। সো র্যাপ ক্লাসটাকে আমরা কপি করব। ক্লাসটা যেহেতু এটা যেহেতু ক্লাস, সেহেতু আমাদের অবশ্যই ফুল স্টপ বা ডট ইউজ করতে হবে। তারপরে আমাদের র্যাপ বা যে ক্লাসের নামটা রয়েছে, এখানে র্যাপ হতে পারে, আপনি লিখতে পারেন যে কোনো আপনার নাম ইউজ করতে পারেন, ক্লাস আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এখানে কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করলাম। এখানে কি করব, উইডথ দিব হচ্ছে 1280 পিক্সেল, ঠিক আছে। সো এইটা দেওয়ার ফলে দেখতে পারবো যে এখানে কোনো চেঞ্জ নেই, যে এটা কিন্তু 1280 পিক্সেলের মধ্যে চলে আসছে, হ্যাঁ। যেহেতু আমাদের এটা 1280 পিক্সেলের মধ্যে চলে আসছে, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সম্পূর্ণ কন্টেন্টটাকে সেন্টারে আনতে হবে, ঠিক আছে। সো সেন্টারে আনার জন্য আমাকে অবশ্যই এখানে মার্জিন 0 অটো লিখতে হবে, অটো। সো এইটা কখন কাজ করবে, আমি একটু ভেতরে যাওয়ার আগে এক্সপ্লেন করে যাই। মার্জিন 0 অটো কখন কাজ করবে, যখন আপনি আপনার ডিভের মধ্যে বা আপনার যেখানে ডিভ কাজ করতেছেন, যে ডিভটার মধ্যে উইড কথাটা যদি লেখা থাকে বা উইড যদি দেওয়া থাকে, তখনই মার্জিন কাজ করবে। মার্জিন 0 অটোটা তখনই কাজ করবে। শুধু মার্জিন বলে আপনি ভুল কাজ করবেন না, কিন্তু মার্জিন এখানে যে কোনোভাবে কাজ করতে পারে, কিন্তু মার্জিন 0 অটো তো সেন্টারে আনার জন্য, যে কোনো একদম সম্পূর্ণ যে আপনার যে ডিফটা রয়েছে, সেই ডিফটাকে বা সম্পূর্ণ যে র্যাপ নামে যে ডিফটা তৈরি করেছি, এই সম্পূর্ণ এলিমেন্ট ধরে যদি আপনি মাঝ বরাবর আনতে চান, অবশ্যই আপনাকে উইড ইউজ করতে হবে। তাহলে মার্জিন 0 অটো করলে আমাদের দেখতে পারবো যে এটা মাঝ বরাবর চলে আসছে, দেখতে পাচ্ছি এটা উইড দিয়েছি আমরা 1280, মানে এই জায়গা থেকে এতটুকু কাজ করতেছে। এটা বোঝার জন্য এক্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আসলে সেন্টারে চলে আসছে কিনা, আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি এটা কিন্তু ডট সেন্টারে নেই, আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে অনেকখানি গ্যাপ রয়েছে, কিন্তু এখানে অল্প একটু, এটা কীভাবে মাঝখানে আসে, আপনার মনে প্রশ্ন আসতে পারে। দেখতে পাচ্ছি যে আমাদের র্যাপ নামে যে ডিফটি রয়েছে সেটাকে ধরবো, এই যে দেখুন আমরা র্যাপ ডিভের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের দুই সাইডে দুই পাশে লাল যে বর্ডারটা রয়েছে, সেই দুই পাশে ছেড়ে দিয়েছে, কিন্তু মাঝ বরাবর আসার জন্য বোঝার জন্য আমাদের ইমেজ যেখানে শুরু করেছি সেখান থেকে এই পর্যন্ত দেখতে পারবো যে এই যে আমাদের সেন্টার, এবং দুই সাইডে দেখতে পাচ্ছি যে সাদা গ্যাপ রয়েছে এবং সেন্টার বরাবর কিন্তু আমাদের কন্টেন্ট চলে আসছে, হ্যাঁ। সো আমরা কি করবো, ইমেজ সব ছোটোখাটো করে আমরা আরও সিএসএস স্টাইলিশ করে আমরা একটা 4 কলামের একটা স্টাইল এখানে করব, ওকে। সো আমরা কি করে, আমরা করে এটার মধ্যে আবার চলে যাই। এবার কী করবো, আমাদের ইমেজটাকে কল করব। ইমেজটাকে কল করার জন্য আমরা সরাসরি, আমি এখানে একটা বিষয় আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করব, যে আমরা কিন্তু সরাসরি ইমেজ দিয়ে ইমেজ কার্লি ব্র্যাকেট শুরু করে শেষ করে এখানে ইমেজটাকে আমরা ডিজাইন করতে পারি। যেমন ইমেজের উইডথ যদি আমরা এখানে ইউজ করি, 250 পিক্সেল এবং হাইট ইউজ করি, যদি 250 পিক্সেল হাইট ইউজ করে যদি দেখি আমাদের কি আউটপুটটি আসে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ইমেজে 250 চলে আসছে, হ্যাঁ। কিন্তু
একটু লক্ষ্য করুন যে আমরা কিন্তু এইটুকু কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করব না, আমাদের কিন্তু একটি ওয়েবসাইটে এরকম হাজার হাজার ইমেজ থাকতে পারে। এখন আপনারা চিন্তা করুন যে আমরা সিএসএস জানি যে এখানে যদি একটি ট্যাগে অথবা একটি নামে যদি সিএসএস অ্যাপ্লাই করা হয়, সেই সিএসএসটা আপনি যেখানেই সেই সিএসএস যখন আপনি যেখানেই HTML এর মধ্যে লিখেন না কেন, আলটিমেটলি সেই সিএসএসের যে কোডগুলো বা কালার হাইড সব কিন্তু সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, সো এইটা থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনার কিন্তু সব জায়গায় মনে হবে যে ইমেজের জন্য 250 পিক্সেল হয়ে যাবে। হ্যাঁ, আপনি কিন্তু চাইলেও কিন্তু সেই সাইজ কন্ট্রোল করতে পারবেন না। সো আপনি কিন্তু প্রথম থেকেই সাইজগুলো কন্ট্রোল করে আনতে পারেন। সো এইটা কিন্তু গুড প্র্যাকটিস হয় যদি আপনি এইখানে যে মেইন ডিভটা আপনি নিয়েছেন, মেইন ডিভের র্যাপ নামে যে ডিভটি নিয়েছেন, সেই ডিভের মধ্যে যদি কোনো ইমেজ থাকে, তুমি শুধু তার জন্যই চেঞ্জ হও, আর কারোর জন্য চেঞ্জ হবে না। সো এইভাবে যদি আমরা কল করে দিই তাহলে কিন্তু এই ডিভটা শুরু হয়েছে এখানে এবং এই ডিভটা শেষ হচ্ছে এখানে, এইটুকের মধ্যে, এই বাউন্ডারির মধ্যে সেই ডিজাইনটা থাকবে। এরপর যদি আবার ইমেজ লিখেন তাতে কিন্তু দেখবেন যে আপনার এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, বা ওইখানে যে কালার বলেন যদি স্টাইল স্টাইল চেঞ্জ হবে না। মোট কথা কি প্যারেন্ট ডিভটাকে ধরে আপনি ইমেজটাকে কল করবেন। হ্যাঁ, সো আমরা যদি এই যে ক্লাসটা আছে এটাকে কপি করে প্রথমে আমরা একটা ডট ইউজ করি, তারপরে একটা স্পেস দিয়ে ইমেজ, দেখতে পাবো আমাদের কোনো চেঞ্জ আসবে না, কারণ এটা হচ্ছে গুড প্র্যাকটিস। হ্যাঁ, সো আমরা এইভাবে কিন্তু কাজগুলো করব। সো আমরা ইমেজের হাইট ওয়েট ইউজ করলাম। এরপর আমরা যে এই কলামগুলো হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ দিব। হ্যাঁ, সো দেখতে পাচ্ছি একটি কলামের ডিভ, একটি কলামের ডিভ, এই কলামগুলো কি করব, এক একটা পাশাপাশি নিয়ে আসবো। এক একটা দেখতে পাচ্ছি যে এক একটা সম্পূর্ণ ব্লক লেভেল এলিমেন্ট জুড়ে আছে। আমরা জানি যে এটা ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো এইটাকে আমরা কি করব, এক একটাকে পাশাপাশি নিয়ে আসবো। হ্যাঁ, পাশাপাশি আনার জন্য সিম্পলি আমরা যে কলামের সিলেক্টর যেটা রয়েছে এটাকে আমরা কপি করব। তার আগে যেটা একটুকে বলেছি, আমরা কলামটা আছে কিসের ভিতর, র্যাপারের মধ্যে। সো র্যাপারটাকে প্রথমে কপি করছে, কপি করে এখানে পেস্ট করে তারপরে হচ্ছে কলামটাকে আমরা কপি করব। সো যেহেতু একসাথে দুইটা ক্লাস, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি স্পেস দিয়ে আবার এখানে ডট ইউজ করে আবার এখানে ক্লাসের নাম ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর কী হবে, সিম্পলি আপনি এটা কালবেকে শুরু করে শেষ করলেন। তাহলে কি হবে, এটা দ্বারা কি বুঝবো, এটা দ্বারা বুঝবো যে আমরা র্যাপের মধ্যে, র্যাপ নামে ডিভটা নিয়েছি, র্যাপ ডিপের মধ্যে আমাদের র্যাপ ডিপটা শুরু হয়েছে এখান থেকে এ পর্যন্ত শেষ হয়েছে। এরপর যখন কলামটা নিয়েছি, কলামটা শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত। সো কলামের মধ্যে যাই থাকুক না কেন, সেই কলামের জন্য যা এখানে সিএসএস অ্যাপ্লাই করব, প্রত্যেকটা কলামে দেখতে পাচ্ছেন নাম একই, সেই প্রত্যেকটা কলামের জন্য সেম স্টাইল পেয়ে যাবে। বোঝাতে পারলাম? সো এখানে যদি আমরা কাজগুলো শুরু করি, তো এখানে জাস্ট লিখব, একটা উইড দেব। সো দেখতে পাচ্ছি আমরা এই যে একটা ডিভ, হ্যাঁ, একটা ডিভ কিন্তু সম্পূর্ণ জুড়ে আছে। আমরা কী করবো, তার জন্য একটা নির্দিষ্ট সাইজ করে দেবো যে এইখান থেকে তুমি এতটুকু তুমি শুধুমাত্র তোমার জায়গা নিয়ে বরাদ্দ থাকো, তারপরে জায়গাটা তুমি ছেড়ে দিবে, তা সেই পরের জায়গাটা অন্য একজন এসে সুযোগ দিবে, তারপর সে সেই জায়গাটা ছেড়ে দেবে, অন্য একজন তৃতীয় যে ব্যক্তি আছে সে সেখানে এসে তার জায়গা বুঝিয়ে নেবে। সো এখন সেটি করার জন্য জাস্ট এখানে লিখব উইড যদি আমরা 350 এখানে লিখি, তা উইড দেওয়ার ফলে দেখুন কী পরিবর্তনটি আসে, দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এটা কোনো পরিবর্তন নেই। কেন নেই? তো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কন্টেন্ট ছিল কিন্তু সম্পূর্ণ স্ক্রিন জুড়ে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কন্টেন্টটা কিন্তু এখানে 350 পিক্সেলের মধ্যে চলে আসছে। এই যে সম্পূর্ণ স্ক্রিন এইটুকু হচ্ছে 300 পিক্সেল, হ্যাঁ, 350 পিক্সেল। সো আমরা কী করবো, এরপরে আমি এই যে ডিফটা রয়েছে বা এইখানে যে কলামটা রয়েছে এটা এখানে নিয়ে আসবো। তার জন্য সিম্পলি এখানে ফ্লুয়েড লেফট ইউজ করব। ফ্লুয়েড লেফট ইউজ করার পরে বুম, দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আপনাদের মধ্যে প্রশ্ন হচ্ছে ভাই কী হলো এখানে, ভাই এখানে তো 3টা আসলো, আরেকটা আসলো না কেন? ভাই দেখুন যে এখানে আমি আপনাকে বলবো যে 350 করে এখানে ইউজ করেছি। সো আমরা যদি এমন প্রবলেম হয়ে থাকে, আমি প্রবলেমটা বলে দিচ্ছি আপনাকে যে প্রত্যেকটা 350 ইউজ করেছি। তো 350 × 4 কত হয়? আমরা যদি ক্যালকুলেটার ইউজ করি, এখানে ক্যালকুলেটারের মধ্যে যদি এখানে লিখি যে 350 × 4, আমাদের কিন্তু 1400 আসে। 1400 কিন্তু আমাদের উইড না, আমাদের উইড হচ্ছে 1200। হ্যাঁ, 1280। সো আমরা এখানে সেভাবে ক্যালকুলেট করতে পারি যে 1280/4 কত হয়? 320 করে প্রত্যেকটা পাবে।
হ্যাঁ। তো 320 করে আমরা এখানে ক্যালকুলেটটা করব। সো আমি কিন্তু এখানে ইচ্ছা করে এখানে কিন্তু 320 লিখতে পারতাম, ইচ্ছা করে লিখিনি যে আমি আপনাদেরকে এখানে সেভাবে এক্সপ্লেন করার জন্য 320টা আমি লিখিনি। সো এখানে 350 লিখেছে এই কারণে। সো এখানে 320-এর পরে 350-এর পরিবর্তে এখানে 320 এখানে ইউজ করে দেখি কী অবস্থা আসে। দেখতে পাচ্ছি সিম্পলি আমাদের কিন্তু প্রত্যেকটা সুন্দর করে সারিবদ্ধভাবে ভদ্র ছেলে মেয়েদের মতো তারা তাদের জায়গায় নির্দিষ্ট জায়গায় সে বসে আছে। ওকে, এরপর আমরা দেখব যে নিচে যে ক্লিক হেয়ার বাটনটা, যেটা বাটন হিসেবে আমরা চিন্তা করছি যে এটা বাটন তৈরি করব। সো এটা কিন্তু একটা টেক্সট রয়েছে, হ্যাঁ, টেক্সটই আমরা বাটনটাই তৈরি করব, যে চারপাশে একটা কালার থাকবে, তারপরে টেক্সট লেখাটা মাঝখানে থাকবে। সো একটা বাটনের একটা রূপ দেবো এখানে, হ্যাঁ। সো বাটন রূপ দেওয়ার জন্য সিম্পলি আমরা করে এটা চলে যাব। সো এখানে আগে আমি স্ট্রাকচারটা এখানে সিএসএস এর সিলেক্টরগুলো আমরা লিখে নিই, তারপর আমি আপনাদের বোঝাই। দেখুন, আমি প্রথমে র্যাপ নিয়েছি, র্যাপ নামটা নিয়েছি, যেটা আমরা প্রতিবারই করছি এবং বলেছি কি কারণে র্যাপ। তারপরে হচ্ছে কলাম। সো কলামটা হচ্ছে আমরা নিয়েছি, কলামের মধ্যে আমাদের এ রয়েছে। প্রথমে র্যাপের মধ্যে কলাম রয়েছে, কলামের মধ্যে এ রয়েছে। আমরা এইভাবে একটু কাজগুলো করলে না আমাদের কিন্তু কাজগুলো সহজ, মানে পরবর্তীতে যখন আমরা একটা বড় ওয়েবসাইট তৈরি করব তখন কিন্তু আমাদের ভেতরে ফল্ট থাকবে না। বা আমরা অনেক সময় হয় কি যে আমরা অনেক সময় যে কাজগুলো করতেছি হঠাৎ করে একটা জায়গায় প্রবলেমে পড়ে গেছি, যে প্রবলেমটা আমি পেছন থেকেই করে এসেছি কিন্তু সেটা প্রথম থেকে দেখতে পারিনি, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই প্রবলেমটা খুঁজতে গিয়ে কিন্তু আমাদের আর ওয়েব ডিজাইন শেখা হয় না আর, ঠিক আছে। সো আমরা এভাবে প্রথম থেকে সাজিয়ে গুছিয়ে কিন্তু কাজগুলো করা শিখতে পারি। সো আমরা র্যাপ নামে সিলেক্টর নিয়েছি, তারপরে কলাম নিয়েছি, তার মধ্যে যদি এ থাকে সো এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব, হ্যাঁ। সো এটাকে যদি আমরা কাজগুলো করি, সো এর একটা ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করবো, যেহেতু এখানে আমরা আমরা যে বাটনে কাজ করতেছি, তো বাটনের জন্য আমরা একটু কোড এইটা ছোট করি এবং এখানে দেখার ট্রাই করি একবার ইনস্ট্যান্টলি। ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি, সো আমি যেটা পিক্সি নামে একটা এক্সটেনশন আছে আমার, যেটা আমি অলরেডি প্রকাশিত করেছি আমার চ্যানেলে, সব কিছু আপনার কাছে আমাদের চ্যানেলে থাকে। সো আপনি চাইলে সেখান থেকে এটা ডাউনলোড করে দিতে পারেন, পিক্সি। সো পিক্সিতে কাজ হচ্ছে আমি কালার পিকার, কালার দিয়ে আমি বাটনের কালারটা হচ্ছে নিব এই ছবির কালার অনুযায়ী। সো বাটনের কালারটা কপি করে নিয়েছি, Ctrl+C দিয়ে তোরা হ্যাশ দিয়ে এখানে পেস্ট করে দিব, বাটনের কালারটা কিন্তু ওখানে চলে আসছে, হ্যাঁ। এরপর তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। তারপরে কি করব, আমরা বাটনের সাথে এখানে বাটনের মধ্যে যে কালারটা দেবো সেটা হচ্ছে হোয়াইট। সো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য জাস্ট কালার লিখলেই হয়ে যায়, COLOR। আমরা এখানে কিন্তু কনফিউশনের মধ্যে ভুগবো না যে কালার COLORE, তো এটা আমরা জানি। সব COLOR কি, এটা আমি ভুল লিখছি, আসলে না, HTML ভাষায় হচ্ছে COLOR, হ্যাঁ, কালার। সো কালারের মধ্যে জাস্ট #FFF ইউজ করতে পারি, এটাও সাদা নামে, সাদা FFF মানে হচ্ছে সাদা সংকেত। আপনি চাইলে এখানে হোয়াইট লিখতে পারেন, ওকে। এটা গেল হোয়াইট। তারপর আমরা এই যে এ ট্যাগের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা এখানে নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। ছোটো আমি একটু একটা বাটনের রূপ দিয়ে তারপর আপনাদেরকে ওইটা আরও সুন্দর করে এক্সপ্লেন করব। তো দেখতে পাচ্ছি এই ভিতরে কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা দেখতে পাচ্ছি না, যে একটা সামান্য যতটুকু টেক্সটের সাইজ ততটুকু নিয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে কিন্তু দৃষ্টিকটু লাগছেই, তাই না। সো আমরা কী করবো, ভেতর থেকে প্যাডিং দিব। সো প্যাডিং কেন, প্যাডিং হচ্ছে ভেতর থেকে দেওয়ার জন্য, মার্জিং হচ্ছে বাইরে থেকে করার জন্য, হ্যাঁ। সো আমরা যেহেতু ভেতরে কাজ করবো, ভেতর থেকে আমরা প্রসারিত করব, তো তার জন্য প্যাডিং লিখতে হয়। দিব হচ্ছে সাপোজ 8 পিক্সেল, আর উপরে নিচে হচ্ছে 50 পিক্সেল। দেখতে পাচ্ছি যে আমরা প্যাডিং ইউজ করার ফলে একটা বাটনের রূপ এখানে দেখতে পাচ্ছি, যে বাটনটা কিন্তু দেখতে পাচ্ছি আমার টেক্সটের মধ্যে ঢুকে গিয়েছে, হ্যাঁ। সো এইটাকে রিমুভ করতে হবে। তারপর আমরা দেখবো যে নিচে আন্ডারলাইন রয়েছে, এই প্রবলেমটি সলভ করব। সো আমরা একটি কাজ করতে চাই কিন্তু একটা প্রবলেমে পড়ে গিয়েছে, যে আমাদের এই বাটনটা কিন্তু ভেতরে ঢুকে গিয়েছে, এটা কিন্তু আমাদের আরও একটু নিচে থাকার কথা, রাইট। সো এইটার জন্য আমাকে সর্বপ্রথম ডিসপ্লে ব্লক দিতে হবে। ডিসপ্লে ব্লক না দিলে এখানে আপনি সলিউশনটা করতে পারবেন না। ডিসপ্লে ব্লক ইউজ করার ফলে দেখুন আপনার আরও একটি সমস্যা তৈরি হয়ে গিয়েছে, যে আমরা ডিসপ্লে ব্লকের সাথে সাথে আমার সম্পূর্ণ ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছি সেম কালার হয়ে গিয়েছে। তো আমার এখানে বাটনটা হলো কীভাবে, তাই না। এখন বাটনটা যদি এখন তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আবার সলিউশনটা করতে হবে, এখানে নির্দিষ্ট উইড ইউজ করতে হবে। সো এখানে উইড ইউজ করছি সে 120 পিক্সেল, আচ্ছা এখানে 100 পিক্সেল ইউজ করলে পারফেক্ট হবে। ওকে, 100 পিক্সেল ইউজ করলাম, করার পর
আমরা এই যে লেখাটা দেখতে পাচ্ছি বাম সাইডে একটু বেশি আছে, ডান সাইডে মানে বাম সাইডের দিকে আর কি থেকে ডান সাইডে চলে গিয়েছে, এটা সেন্টারে বরাবর নিয়ে আসবো। ঠিক আছে, তো তার জন্য কি লিখবো আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার পরে দেখুন আপনার উইড যতটুকু থাকুক না কেন এখানে ওই লেখাটা মাঝখানে চলে যাবে। ওকে, সো এবার কি করব যে আমাদের এই যে সম্পূর্ণ যে বাটনটা এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো। আমাদের কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সেমভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনি টেনশন করবেন না। আমি এখানে যেহেতু ওপরে একটা দেয়াল দিয়ে দিয়েছি, একটা পিছনে দেখতে অসুবিধা হতে পারে আপনাকে, তো যেহেতু আমার স্ক্রিনটা ছোটো যার কারণে আমি এর উপরে সব কিছু দেখানো ট্রাই করছি, মানে একটা কলমের উপর দেখানো ট্রাই করছি। তো দেখুন এখানে আমি কি করতে পারি, যেহেতু এখানে আমি উইড লিখেছি, উইড 100 পিক্সেল দিয়েছি, সেহেতু আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি মার্জিন 0 অটো। দেখুন এখানে যে মার্জিন 0 অটো দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু বাটনগুলো দেখতে পাচ্ছি ডান সাইডে একটু বেশি আছে, ও কিন্তু ঠিকই ওর জায়গা থেকে জুড়ে আছে। এখানে আমরা যতটুকু সাইজ এখানে দিয়েছি 320 পিক্সেল, তার মধ্যে কিন্তু এখানে 320 পিক্সেলের মধ্যে কিন্তু আছে। 320 পিক্সেলের মধ্যে যদি আমরা দেখতে চাই ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো যে এটা 320 পিক্সেলের মধ্যে আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সম্পূর্ণ যে প্রতিটা কলামের যে সাইজটা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, তার মধ্যে কিন্তু আমাদের বাটনটা কিন্তু সেন্টার বরাবর কিন্তু আছে। তো যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সেন্টার বরাবর নেই, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি এখানে, যে আমরা এখানে লিখতে পারি মার্জিন লেফট ইউজ করতে পারি 50 পিক্সেল যদি ইউজ করি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা পেছনে সরে গিয়েছে একটু, তাহলে কিন্তু আমাদের এটা সেন্টার বরাবর দেখতে পাচ্ছি। যদি বাড়ানো কমানো লাগে সেক্ষেত্রে এখানে ভ্যালুগুলো বাড়াতে কমাতে পারেন, সেক্ষেত্রে আপনি ইন্সপেক্ট এলিমেন্ট থেকেও কিন্তু সব কিছু কন্ট্রোল করতে পারেন। যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমি দেখি যে আমাদের বাটনটা একদম সেন্টার বরাবর আসছে না, তো আমি সেন্টার বরাবর নিয়ে আসি। তো সিলেক্টর জাস্ট ক্লিক করলে আমাদের এই সিলেক্টরের উপর যখন ক্লিক করব বা এই যে বাটনের উপর ক্লিক করবো, আমাদের পাশে ডান পাশে সব আমার যে কোডগুলো আছে সবগুলো সেসের কোড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি মার্জিন লেফটের উপর যখন আমরা মাউসের যে চাকাটা আছে চাকাটা যখন ঘুরাবো তখন কিন্তু আমরা আমাদের মতো করে সাইজ এখানে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা যারা এই ইন্সপেক্ট এলিমেন্টের কাজ জানি না, সেটা কিন্তু আমরা ইন্সপেক্ট এলিমেন্টে কিন্তু আমরা ব্যবহারগুলো জানতে হবে। আসলে কি ভাই দেখুন, যে ইন্সপেক্ট এলিমেন্টে যখন আপনি কাজ করা শিখবেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো ওয়েবসাইট ডিজাইনের সময় প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবেন। দেখা যাচ্ছে ছোটো সমস্যা হয়েছে আপনি বুঝতেছেন না, ইন্সপেক্ট এলিমেন্টে কিন্তু একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি সেই সলিউশনটা করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার অন্য কারো দাঁড় ধারতে হবে না। ঠিক আছে, সো এইটু একটু কষ্ট করে ইন্সপেক্ট এলিমেন্টে সবসময় ট্রাই করবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে আপনার যে কোনো সমস্যাগুলো সমাধান করার। ঠিক আছে, সো যেহেতু এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা গায়ের সাথে গা মিশে আছে এখানে প্যারাগ্রাফের সাথে, সেক্ষেত্রে আমরা এবার কী করতে পারি, মার্জিন টপ ইউজ করতে পারি। সো মার্জিন টপ ইউজ না করে এখানে মার্জিন 0 অটো দিয়েছি, সো মার্জিন 0 মানে হচ্ছে এটা টপের কাজ করতেছে। সো আমরা যদি মার্জিন টপ আলাদাভাবে লিখি তাও কাজ করবে। মার্জিন টপ যদি লিখি এখানে 10 পিক্সেল যদি লিখি তাও কাজ করবে। আর যদি এই 10 পিক্সেলটা যদি আমরা এইখানটা ইউজ করে দিই, 10 পিক্সেল যদি এখানে ইউজ করি তাও এখানে কাজ করবে। হ্যাঁ, যদি আমরা এটা কেটে দিই দেখতে পাচ্ছি সেম এখানে মার্জিন টপ কাজ করতেছে। ওকে, সো আমরা এইটাতেই করে দিলাম মার্জিন। সো এরপর এখানে কি করবো, যে আমরা যে নিচের যেটা বর্ডার দেখতে পাচ্ছি বর্ডারটাকে আমরা রিমুভ করবো। তো তার জন্য রিমুভ করার জন্য জানি টেক্সট ডেকোরেশন আমরা ইউজ করতে হয়। টেক্সট ডেকোরেশন এখানে নান করে দিব, নান করে দিলে আমাদের নিচে বর্ডারটা চলে যাবে। হ্যাঁ, সো এইটি ছিল কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের যে 3-4 কলামের যে একটা ডিজাইন সেটা। হ্যাঁ, সো আমরা চাইলে কিন্তু আরেকটু এখানে ডিজাইন করতে পারি যে বাটনে। সো বাটনে কিন্তু চাইলে একটা হোভার ইফেক্ট ইউজ করতে পারি। সো হোভার ইফেক্টটি আমি যদি ইউজ করতে চাই, তার জন্য সিম্পলি আমরা জাস্ট আমাদের যে সিলেক্টরগুলো কপি করবো, যেহেতু আমরা এই বাটনটার উপরে আমরা হোভারটা ইউজ করবো, সো বাটনের সম্পূর্ণ সিলেক্টর কপি করে জাস্ট এর পরে আমরা হোভার লিখবো। হোভার লিখে কার্লি ব্রেকেট শুরু করে সো এখানে আমরা লিখতে পারি যে আমরা একটা কালার ইউজ করছি, কালার তো রেড ইউজ করি, তো যখন হোভার করবো রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছি রেড হয়ে যাচ্ছে। তো রেড ইউজ না করে এখানে আমি ব্ল্যাক ইউজ করলে ভালো লাগবে, 000 বা এখানে ব্ল্যাক ইউজ করছে, যেহেতু আপনারা নতুন, আপনারা 000 না লিখলে বুঝতে নাও পারেন। তো ব্ল্যাক লিখছি, যখন হোভার করবো দেখতে পাচ্ছি ব্ল্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু ডিজাইনটার লক্ষ্য করুন যে আমরা যখন হোভার করছি সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা আর একটু সুন্দর করছে, এখানে ট্রানজিশন ইউজ করতে পারি, TRANSITION ট্রানজিশন ইউজ করতে পারি 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড ইউজ করলে তাহলে কী হবে, 0.8 সেকেন্ড নিয়ে কিন্তু মানে 1 সেকেন্ড না, 1 সেকেন্ডে একটু সামান্য কম, 0.8 সেকেন্ড নিয়ে সেখানে হোভারটা হচ্ছে। ক্লিক হিয়ার,
ঠিক আছে। সো এইটি ছিল হচ্ছে আমাদের একটু ডিজাইন করে দেওয়া। আর চাইলে উপরের থেকে আমরা একটু নামিয়ে নিতে পারি, যে উপরে কিন্তু মিশে আছে, তার জন্য আমরা উপরে অলরেডি কিন্তু লিখেছিলাম যে মার্জিন 0 অটো, সেখানে আমরা ইউজ করতে পারি। এখানে হচ্ছে 20 পিক্সেল যদি ইউজ করি, দেখতে পাচ্ছি উপর থেকে 20 পিক্সেল নিচে নেমে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের কিন্তু 4 কলামের একটা ডিজাইন আপনাদের দেখাতে পারলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে, তো আশা করি সকলে ধৈর্য সহকারে দেখেছেন, মনোযোগ সহকারে দেখেছেন, বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করি সব প্রত্যেকের কমেন্ট কিন্তু সাথে সাথে উত্তর দেওয়ার। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেনই, আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। টাটা, বাই বাই।